বাংলাদেশের রাজনীতির আকাশে এখন এক মহাপ্রলয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, আর এই ঝড়ের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশ্ব নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতদিন যাকে সবাই নীরব দর্শক মনে করেছিল, তিনি এখন পর্দার আড়ালে থেকে এমন এক ঘুঁটি চেলেছেন যা বর্তমান বিএনপি সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছে। জুলাই বিপ্লবের পর এদেশের ছাত্র জনতা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নের সাথে বর্তমান সরকারের কর্মকাণ্ডের দূরত্ব যখন ক্রমশ বাড়ছে, তখনই অ্যাকশনে নেমেছেন ডক্টর ইউনূস। ঘটনার গভীরে গেলে দেখা যায়, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই জুলাই জাতীয় সনদ 2025-এর মূল চেতনা থেকে দূরে সরে যাচ্ছে। বিশেষ করে গণভোটে 68% মানুষের যে বিশাল রায় ছিল, সেই রায়কে সংবিধানের দোহাই দিয়ে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা। সালাউদ্দিন আহমেদের মতো নেতারা বলছেন, সংবিধানের সংস্কার পরিষদের শপথের কোনো আইনি ভিত্তি নেই। কিন্তু প্রশ্ন হলো, যে রাষ্ট্রপতির বিশেষ আদেশে আপনারা নির্বাচন করে জয়ী হলেন, সেই একই আদেশেই তো এই গণভোট হয়েছিল। তাহলে নির্বাচনের ফল যদি বৈধ হয়, তবে গণভোটের রায় কেন অবৈধ হবে? ডক্টর ইউনূস এই পয়েন্টটিকেই এখন বিশ্ব দরবারে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। আমাদের হাতে আসা তথ্য অনুযায়ী ডক্টর ইউনূস ইতিমধ্যেই আমেরিকার প্রশাসনের নীতি নির্ধারকদের সাথে বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে সিরিজ বৈঠক করছেন। আমেরিকা সবসময় জনগণের ম্যান্ডেট বা গণভোটের রায়ের প্রতি শ্রদ্ধাশীল, আর যখন ইউনূসের মতো একজন হাই প্রোফাইল ব্যক্তিত্ব তাদের জানাচ্ছেন যে বাংলাদেশে 68% ভোটারের রায়কে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, তখন ওয়াশিংটন বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের টিমের সাথে ইউনূসের যোগাযোগ এখন বিএনপির জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। ট্রাম্প প্রশাসন যদি মনে করে বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন হচ্ছে, তবে তারা খুব দ্রুত অর্থনৈতিক এবং কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সাথেও যোগাযোগ বাড়িয়েছেন ডক্টর ইউনূস। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য যে জিএসপি+ সুবিধা পাওয়ার কথা রয়েছে, তা মূলত নির্ভর করে দেশের মানবাধিকার এবং জনগণের গণতান্ত্রিক রায়ের প্রতিফলনের ওপর। বিএনপি সরকার যদি গণভোটের রায় অমান্য করে, তবে ইইউ এই বাণিজ্যিক সুবিধা বাতিল করে দিতে পারে, যা এদেশের অর্থনীতির কোমর ভেঙে দেবে। এখানে আরও একটি ভয়াবহ দিক হলো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা। পর্দার আড়ালে গুঞ্জন রয়েছে যে ডক্টর ইউনূসের এই কঠোর অবস্থানের পর প্রশাসনের অনেক বড় বড় কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর নীতি নির্ধারকরাও এখন নতুন করে ভাবতে শুরু করেছেন। কারণ তারা জানেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসলে তার প্রভাব শুধু সরকারের ওপর নয়, বরং পুরো রাষ্ট্রের ওপর পড়বে। বিএনপি সরকার ভেবেছিল তারেক রহমানের নির্দেশে তারা যেভাবে খুশি দেশ চালাবে, কিন্তু তারা ভুলে গেছে ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা কেবল দেশে নয়, বরং বিশ্ব মঞ্চের প্রতিটি কোণায়। তিনি জাতিসংঘে এমন এক ইনভেস্টিগেশন ডিমান্ড করছেন, যা সরাসরি বিএনপির বর্তমান মন্ত্রিসভার বৈধতা নিয়ে প্রশ্ন তুলবে। বিশ্লেষকরা বলছেন, ইউনূস শুধু একা নন, তার সাথে আছে জুলাই আন্দোলনের সেই মূল শক্তি যারা মনে করছে বিএনপি তাদের বিপ্লবের অর্জনকে হাইজ্যাক করে পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাচ্ছে। দেশের ভেতরে বিদ্যুৎ সংকট আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এমনিতেই সাধারণ মানুষ ক্ষুব্ধ। তার ওপর যদি ডক্টর ইউনূসের এই আন্তর্জাতিক প্রেশার ডিপ্লোমেসি কাজ শুরু করে, তবে বিএনপি সরকার এমন এক গোলকধাঁধায় পড়বে, যেখান থেকে বেরিয়ে আসা তাদের জন্য অসম্ভব হয়ে পড়বে। এর ওপর যদি সাধারণ মানুষ মনে করে যে তাদের ভোটের কোনো দাম এই সরকারের কাছে নেই, তবে 24-এর চেয়েও বড় কোনো গণ অভ্যুত্থান হওয়া এখন শুধু সময়ের ব্যাপার। মূলত ইউনূস চাইছেন একটি আইনি এবং নৈতিক চাপ তৈরি করতে, যাতে সরকার হয় গণভোটের রায় মেনে সংস্কার পরিষদের শপথ নেয়, নতুবা ক্ষমতা ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হয়। 24-এর বিপ্লব কি তবে আবারও এক নতুন মোড় নিতে যাচ্ছে, নাকি ডক্টর ইউনূসের এই কঠিন অ্যাকশনে বিএনপিকে নতি স্বীকার করতে হবে, তা এখন বড় প্রশ্ন। তবে একটা বিষয় নিশ্চিত, যে ডক্টর ইউনূস আর চুপ নেন, এবং তার এই নীরবতা ভাঙার মানেই হলো বাংলাদেশের ক্ষমতা কাঠামোর জন্য এক ভয়াবহ ভূমিকম্পের সংকেত, যা যে কোনো সময় বর্তমান সরকারকে ধ্বংসস্তূপে